হ্যাঁ, নষ্ট তো হয়েছে। এখন মুশকিল হলো কি যে আসলে এটা ওপেন মার্কেট, এটা আসলে রোধ করাটা বা কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। এটা আসলে যার যার শিক্ষা, যার যার বোধের উপর আসলে নির্ভর করবে যে আমি কি গ্রহণ করব, আমার কি ভালো লাগবে বা আমার রুচি হাতে কোনটা যায়। সো যেটা হয় কি আসলে যেমন পচা জিনিস বেশি গন্ধ ছড়ায়, হ্যাঁ, চারদিক ছড়িয়ে যায়। সো সেটা খারাপ জিনিসটাই বেশি ছড়িয়ে যায়। বাট আমার বোধের ভিতর থাকতে হবে যে আমি আসলে কোনটা গ্রহণ করবো। যেমন আমি একটু আগে যেমন ডিরেকশনের কথাটা বলছিলাম যে আমার একটু কিছু অ্যাক্সিডেন্ট, কিছু শারীরিক অসুস্থতা বা কিছু অন্য কিছু কারণে আমার ডিরেকশন একটা গ্যাপ ছিল। তারপর যখন আমি কাজ করতে চাইলাম আবার, কিন্তু দেখলাম সামহাও আমি একটু ওর সাথে আমি অ্যাডজাস্ট বা আমি যেটা বলতে চাই, যেমন গল্প শোনাতে চাই সেইটার সাথে যে আমি যেমন একটু মধ্যবিত্ত মেন্টালিটি বা একটু পারিবারিক গল্প বলার এক ধরনের আমার ইচ্ছা ছিল বা আগেও যেটা করেছি সেটা একটু সরে এসেছে। তো আমি দেখলাম যে আমাকে আবার নতুন করে নিজেকে তৈরি করতে হবে, যে কারণে আমার ডিরেকশনে একটু গ্যাপ দিই। এখন আবার একটু নিয়মিত অ্যাক্টিং করছি, যেহেতু আমি অনেক আগের থেকেই আসলে অভিনয়ের সাথে যুক্ত সেই কারণে। যদি একটু জানতে চাই, আপনি তো জানি যে মঞ্চ থেকে আপনার শুরু হয়েছিল, কি এখনকার যে প্রজন্মের অভিনেতা অভিনেত্রী আসছেন অনেকেই কিন্তু বেশিরভাগই সংখ্যায় মঞ্চের প্রতি একটু অনীহা বা অনেক আমরা দেখি। আর সেই জায়গায় কি আসলে ভালো কাজ পেতে হলে মঞ্চটা কি জরুরি কিনা আপনি মনে করেন? আচ্ছা, আমি মঞ্চ থেকে এসেছি, মানে শুরু করেছি, এটা ঠিক। আমি